দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে 3টে বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এখানেই পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই 3 বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। মোট বুথের সংখ্যা 870 এই 3 বিধানসভা কেন্দ্রের। স্ট্রং রুম চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা। তো আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ অর্থাৎ দুর্গাপুর মহাবিদ্যালয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টি আরসি সেন্টার অর্থাৎ রিসিভিং সেন্টার করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভা 275, 276 বা 277 3টি স্ট্রং রুমে করা হয়েছে। সেই স্ট্রং রুমের দরজা এটি, সেখানে নিশ্চিত নিরাপত্তা রয়েছে সেন্ট্রাল বাহিনী এবং যেসব কমিশনের আধিকারিকরা তারা কিন্তু বারবার আসছে যাচ্ছে, ভেতরে কী ধরনের কাজকর্ম আছে তারা দেখছে, আমরা দেখতে পাচ্ছি সেই যোগে। এবং তার সঙ্গে এখানে এসেছিল তিনটি রাজনৈতিক অর্থাৎ এই 3টি বিধানসভা কেন্দ্রিক রাজনৈতিক দলের প্রার্থীরা, তারা এসে দেখে গেছে। আমরা দেখেছি 870টি 890টি মতো বুথ ছিল। সেই 890টি বুথ অর্থাৎ সেই বুথগুলোর সমস্ত রকম ইভিএম মেশিনের মধ্যে আছে। আগামী 29 তারিখ আবার দ্বিতীয় দফা ভোট হবে, তারপরে কিন্তু 4 তারিখে এইখান থেকে ভোট গণনা হবে। দুর্গাপুর থেকে বিপ্লবের সঙ্গে চিত্তরঞ্জন, 24 ঘন্টা। প্রথম দফায় 16 জেলার মানুষেরা ইভিএম বন্দী হয়েছে, আর এই ইভিএম গুলো রাখা থাকছে স্ট্রং রুমে। মুর্শিদাবাদে গোটা মুর্শিদাবাদের রায় ইভিএম বন্দী হয়ে বহরমপুর গার্লস কলেজে স্ট্রং রুমে থাকছে। সেখানে মাছি গলার জো নেই। প্রায় 200 মিটার আগেই বসে গিয়েছে সর্বসাধারণের জন্য নো এন্ট্রি। ছাড়পত্র শুধুমাত্র প্রার্থীর এবং তার প্রধান নির্বাচনী এজেন্টের। এপ্রিল মাসের 23 তারিখ প্রথম দফার নির্বাচনে মুর্শিদাবাদেও রেকর্ড শতাংশের হারে ভোট পড়েছে। এরপর এই দুর্ভেদ্য দুর্গ আগলে রাখার পালা বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের। স্ক্রুটিনি পর্ব চলবে, তারপর ইস্যু করা হবে 3টি পাস। যে 3টি পাসে স্বয়ং প্রার্থী এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট তারা আসতে পারবেন। যদি এই মুহূর্তে স্ট্রং রুম সুরক্ষিত বা নিরাপদ আছে কিনা দেখতে চান, তাহলে তাকে বহরমপুর গার্লস কলেজের 1 নম্বর গেটের বাইরে লাগানো সিসিটিভি ডিসপ্লের দিকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। যেখানে স্ট্রং রুম রয়েছে, যেখানে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় কারুর পক্ষে, সেখানে অতন্দ্র প্রহরায় কেন্দ্রীয় আধা সেনা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, বহরমপুর, মুর্শিদাবাদ। জলপাইগুড়িতেও স্ট্রং রুমে বন্দী প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানেই স্ট্রং রুম। জলপাইগুড়ি 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার স্ট্রং রুম এখানে। স্ট্রং রুম চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। জলপাইগুড়ি উত্তরবঙ্গ দ্বিতীয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় ক্যাম্পাসেই স্ট্রং রুমে এভাবেই স্ট্রং অবস্থায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি রয়েছে। এই স্ট্রং রুমের বাইরেই দেখতে পাচ্ছি, আবার ভেতরে কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই স্ট্রং রুম কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। রাজ্য পুলিশের কর্মচারীরা এবং পুলিশের কর্তারাও রয়েছেন। এবং এই যে উত্তরবঙ্গ দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, এখানেই কিন্তু 5টি বিধানসভার প্রার্থীদের ভাগ্য গণনা, আর এখানেই রয়েছে তাদের ভাগ্য। এবং ইভিএম স্ট্রং অবস্থায় রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি 5টি বিধানসভার ময়নাগুড়ি, ধূপগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ এবং জলপাইগুড়ি 17 এসসি এই 5টি বিধানসভার এই উত্তরবঙ্গ দ্বিতীয় ক্যাম্পাসেই কিন্তু স্ট্রং রুমে স্ট্রং অবস্থায় রয়েছে। পুরো বিষয়গুলো কিন্তু সিসিটিভি চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং বাইরে সিসিটিভি এলইডি স্ক্রিন রাখা হয়েছে, যারে প্রার্থী বা রাজনৈতিক দলের যে কোনো মানুষজন সেখানে দেখতে পারে কি অবস্থায় রয়েছে। এক কথা বলা যেতেই পারে, স্ট্রং রুম জলপাইগুড়িতে স্ট্রং অবস্থায় রয়েছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি24 ঘন্টা। অন্যদিকে গতকাল বিভিন্ন বিধানসভার সঙ্গে শেষ হয়েছে মাল এবং নাগড়াকাটা বিধানসভার ভোট পর্ব। মাল এবং নাগড়াকাটার ভোটের ইভিএম রাখা রয়েছে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে। এখানেই কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম। দেখাবো। গতকাল ভোটদান পর্ব শেষ হয়েছে মালবাজার মহকুমা জুড়ে বিভিন্ন বিধানসভায়। আর তারপরে ইভিএম মেশিনগুলো ছিল, সেই ইভিএম মেশিন কিন্তু রাখা হয়েছে এই মালবাজার যে কলেজ রয়েছে সেই কলেজের ভেতরেই। দেখতে পারবেন যে কঠোর নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। সকাল সারা রাত কিন্তু এইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, কারণ আগামী 4 তারিখ কিন্তু এইখানেই কিন্তু সেই ইভিএম খুলে গণনা শুরু হবে এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু পুরো এলাকাকে কিন্তু ব্যারিকেড করে রেখেছে। যখন আমরা দেখাবো যে এন্ট্রি যে রয়েছে যে কলেজের, সেই এন্ট্রির পথে যেখানে এরকম সিকিউরিটি রয়েছে,
পাশাপাশি কলেজের চারদিকে কিন্তু এইভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, যাতে কেউ কোনো সময় এখানে জানি প্রবেশ করতে না পারে। অর্থাৎ সাংবাদিকদের ঢুকতে ক্ষেত্রেও কিন্তু কড়াকড়ি রয়েছে, তাদের সমস্ত রকম চেকিং করার পরেই কিন্তু এই কলেজ চত্বরে ঢোকা হচ্ছে। আর আগামী 4 তারিখ পর্যন্ত কিন্তু এইভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মালবাজার কলেজ থেকে অরূপ বসাক, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।